প্রায় ২১০ বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে হাওড়ার আমতার তাজপুরের বাঁশবাগান বুড়ো হরিবাসরে শুরু হলো হরিনাম সংকীর্তন অনুষ্ঠান। গত ৬ মার্চ থেকেই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। বহু বছর প্রথা মেনে ভক্তি ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি পালিত হচ্ছে। হরিনাম সংকীর্তন উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজন করা হয় একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের উপস্থিতিতে সেই অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে। অন্যদিকে এই হরিনাম সংকীর্তন উপলক্ষে শনিবার ৭ই মার্চ সন্ধ্যায় আয়োজন করা হয় এক বৃহৎ অন্নকূট উৎসবের। ওই অন্নকূট অনুষ্ঠানে তাজপুর গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ৫,০০০ মানুষ অংশগ্রহণ করেন এবং একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন। এছাড়াও হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোক্তাদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ধর্মীয় আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নকূট উৎসবকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। হরিনাম আমাদের অনেক পুরানো, এটা একটা হাওড়া জেলার অত্যন্ত পুরানো দিনের অনুষ্ঠান। আমতা থানা দামোদর সংলগ্ন একটি প্রত্যন্ত গ্রাম বাঁশবাগান। এই বাঁশবাগান গ্রামে আমাদের গুরুজনরা যে স্বপ্ন আলো দেখিয়েছিল, আমরা আস্তে আস্তে তা রূপান্তরিত করতে চলেছি। এখন যতটা পেরেছি আমরা পারছি। আমরা চাইবো বিগত দিনে আরও ধীরে ধীরে উন্নত হবে, আরও ভালো হবে। আমরা প্রথম ভাগবতের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। এটা থাকে যে অনুষ্ঠানের প্রথম দিন, দ্বিতীয় দিন থাকে আমাদের উৎসবের অধিবাস এবং মেন উৎসব যেটা থাকে আমাদের হরিনামের। আজ হরিবাসরের যে নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তন শুরুর আগে আমাদের ওই দিনের ফার্স্ট অনুষ্ঠান থাকে প্রভাত ফেরির মাধ্যমে নগর পরিক্রমা। পরেই থাকে আমাদের যে জাগরণের জলের মাধ্যমে সারাদিন অখণ্ড হরিনাম চলতে থাকে। এবার সন্ধ্যে থেকে আমাদের প্রথম পর্বে দল যে ছিল সে নামযোগ্য হয়ে গেছে, এবার দ্বিতীয় পর্ব। হরিনামের সাথে সাথে চলবে অন্নকূট উৎসব। অন্নকূট উৎসব আপনি এখনই দেখতে পাবেন শুরু হয়ে গেছে। অন্নকূটের সাথে সাথে একদিকে হরিনাম, একদিকে অন্নকূটে এখানে মোটামুটি ৫,০০০ লোক অংশগ্রহণ করে। ২০০তম বছর থেকে চলছে, ১১তম বছর এবছর অন্নকূট শুরু চলছে। পরে আমাদের হরিনাম উপলক্ষে যে অনুষ্ঠানগুলো থাকে, পরের দিন তো মহোৎসবের যে পূজা আচার অনুষ্ঠান থাকে সেসব চলবেই। তারপরে থাকবে আমাদের মহোৎসবের মেন অনুষ্ঠান চলে গেলে পরের দিনে থাকছে এটি আমাদের বিচিত্রা অনুষ্ঠান। এবছর রাখা হয়েছে, অন্য বছর অন্য করা হয়। এর সঙ্গে থাকে রক্তদান শিবির। এর পরের দিন থাকছে আমাদের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা। এটা হচ্ছে লাস্ট দিন, মানে 10 তারিখের অনুষ্ঠান। এই হরিনাম সংকীর্তন নিয়ে সর্বপ্রথম যারা এলাকার সমস্ত স্তরের যে সনাতনী হিন্দু মানুষ, ওনাদেরকে আগিয়ে আসার জন্য। তারপরে আমাদের এই অনুষ্ঠানটা সম্প্রীতির অনুষ্ঠান, শুধু সনাতনী হিন্দুদের জন্য তো নয়, সমস্ত স্তরের মানুষকে আমাদের কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবথেকে যেটা বড় ব্যাপার, বলতে খুব একটা খারাপের বিষয় নয়, আজকে আমাদের যে একটা প্রাচীন ধর্ম, আমাদের যে সনাতন হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম আস্তে আস্তে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। আমাদের সেই কারণে একটা এত বড় একটা প্রয়াস বা চেষ্টা করছি যাতে করে আমাদের ধর্মটাকে ঠিকঠাকভাবে রাখা যায়। আমাদের দেখে আরো যদি 5 জন এগিয়ে আসতে পারে, সেটাই আমি বলতে চাইছি। অভিনব মেনু বলতে পুরোটাই মানুষের আর্থিক সহযোগিতা নিয়ে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ সহযোগিতা করেন, সেই হিসাবে আমাদের একটু মেনুটা করি। মেনুতে আছে নানপুরি আছে, চানা মশলা আছে, কাশ্মীরি আলুর দম আছে, তারপর চাটনি, পাঁপড় আর অমিত্রি আর আইসক্রিম আছে। মোটামুটি 7,000-এর ওপরে মেনু আছে।